মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে। তিস্তা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে নোয়াখালী ও যশোরে স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকালে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করলেও বিকেলের দিকে নিচে নেমে আসে। বর্তমানে আবারও বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যশোরের ভবদহ এলাকার অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর উপজেলার আরও প্রায় 10 গ্রাম সহ অর্ধশত গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে মাছের ঘের ও ক্ষেতের ফসল। টানা বৃষ্টিপাতের কারণে ডুবে আছে নোয়াখালীর প্রায় সব উপজেলার বেশিরভাগ পাড়া মহল্লা, অলিগলি এবং বিভিন্ন সড়ক। দীর্ঘ জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে আমনের বীজতলা ও আউশ ধান। পটুয়াখালীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে টানা বৃষ্টিতে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মরিশা দিঘিনালা সড়কের 2টি স্থানে পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।